প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। মনে মনে বলতে কথা বারণ রে। অভিকেট আপনাকে দিয়েছে। কেমন আছো জিজ্ঞেস করবো না, আমি জানি তুমি ভালো নেই। তুমি ভাবছো এতদিন পর আবার কোন পেইন দিতে এলো ছেলেটা। না, আমি আসলে তোমাকে একটা গুড নিউজ দিতে চাই। আমার একটা স্কলারশিপ হয়েছে অস্ট্রেলিয়ায়। 5 বছরের জন্য তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই অভিক নামে কেউ আর তোমাকে কখনো। তোমার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, রেসপন্সিবিলিটি। যে পুচকেটাকে তুমি চিনতে সে আর পুচকে নেই হয়তো। আমি প্রতিদিন একটু একটু করে শিখছি জীবন, দায়িত্ববোধ। অপেক্ষায় থাকবো যদি মত পাল্টায়, কিংবা অন্তত বন্ধু হলেও। ভালো থেকো। আপনি বসুন, আমি আপনাকে চা দিতে বলি। না, আমি চাটা কিছু খাবো না, বরং আপনি ফ্রি থাকলে আপনার সঙ্গে একটু কথা বলি। আমার একটু কথা আছে আপনার সাথে। প্রথমে আমি সরি। আমি জানি আপনি অভিককে সত্যি ভালোবাসেন, কিন্তু একটা কথা, অভিক কোনো কষ্ট নিতে পারবে না। আপনার মতো আমি অভিকের কাছ থেকে আপনার ক্ষমতা সম্পর্কে জানতে পেরেছি। আপনি বিশ্বাস করেননি? বিভা, আমি খুব প্র্যাকটিক্যাল একটা মেয়ে। বিভা, আপনি খুব সন্দেহপ্রবণ, খুব নিখুঁতভাবে আপনি সবাইকে অবজার্ভ করেন। একটা এক্সট্রা এক্সপার্টিস থেকে আপনি মনের কথা বলে দিতে পারেন। হতে পারে কোনো গভীর কষ্ট থেকে আপনি এটা ডাইভার্ট করেছেন। আমি শিওর না। অভিকের কাছ থেকে আমি আপনাকে জানতে পেরেছি আমি অভিকের সাথেই আছি, ও ঠিক হয়ে যাবে। ম্যাডাম আসবেন, ইজ দ্যাট রেডি? আপনি বসেন, আমি আসছি। আসসালামু আলাইকুম আপা।
আপনি কিন্তু একদিনও আমার বাসায় আসলেন না। বিভা, দীপন, বাড়ির সবাই ভালো আছে? আমার মনে হচ্ছে ব্যাপারটা আপনাকে বলা উচিত। আপনি ওর মা। কি ব্যাপার বলেন। না মানে বেশ কদিন থেকে ওর আচার আচরণ ঠিক ভালো ঠেকছে না। আচার আচরণ ভালো ঠেকছে না মানে? আপনি খুলে বলেন, কি করেছে বিভা? মানে ওর শরীরটা, আচ্ছা ওর কি মাথা ব্যথা মানে এই জাতীয় কোনো সমস্যা কি ওর কখনো দেখা দিয়েছিল? হ্যাঁ, না, ওর তো কখনো এরকম তো কোনো সমস্যা ছিল না। ও তো মনের দিক থেকে অনেক শক্ত। ওর কি শরীরটা বেশি খারাপ আপা? ও আচ্ছা, ঠিক আছে। জায়গাটা সুন্দর না? অনেক। তুমি আগে এসেছো? অনেক। ঘড়ি দেখছো কেন বারবার? অফিসে একটা জরুরি মিটিং আছে। কোনো মিটিং এ যেতে হবে না, তুমি আমার সাথে থাকবে এখন। বিভা প্লিজ বোঝার চেষ্টা করো, মিটিংটা জরুরি। কোথায় মিটিং তোমার? তুমি জানো না? তুমি তো সবই বোঝো। তুমি আমার সঙ্গে এখানেই থাকবে, তোমার কলা বাগান যেতে হবে না। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এখানে 5 মিনিট বসি, তারপর আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপরে যাই। না, আমি থাকবো, তুমি যাও। ওঠো। আচ্ছা ঠিক আছে, আমি আছি। তুমি যাও, আমি এখন যাব না। আচ্ছা তাহলে চলো একসাথে আমি তোমাকে পৌঁছে দিয়ে যাই। আমি বললাম তো তুমি যাও। যাও যাও, ওঠো ওঠো ওঠো, যাও। কি হলো, ওঠো যাও প্লিজ। I'm sorry. I'm sorry. Just take care.
কি মনে করে দেখতে এসেছো আমি কেমন আছি? দেখাতে এসেছি আমি কেমন আছি। তোমার তো ভালোই থাকার কথা। তাই নাকি? কিভাবে? যে মেয়ে 3 বছরের প্রেমকে হুট করে উড়িয়ে দিতে পারে, মাত্র 12 ঘন্টার নোটিসে অন্য কাউকে বিয়ে করতে পারে, তার তো ভালোই থাকার কথা। সালাম তোমাকে। আমি এখন অজস্র মানুষের সেলামে ধন্য। তুমি আমার কাউন্টিং এ আসো না। গুড, কিন্তু আমার উপরে এত রাগের কারণ কিন্তু আমার কাছে এখনো অস্পষ্ট। কারণ তোমার সেদিনের অস্পষ্ট কথা আমি পরিষ্কার শুনতে পেয়েছিলাম। কথা? কি কথা? তুমি বলেছিলে তোমার ক্যারিয়ার তোমার কাছে আমার চেয়েও বড়। সেটা তো আমি পরিষ্কার করেই বলেছিলাম, তা না হলে তোমার বিচ্ছেদে তো আমার ধ্বংস হয়ে যাওয়ার কথা। যাওনি কারণ তুমি আমাকে ভালোবাসতে না। তুমি গ্রিন কার্ড হোল্ডার শামাকে বিয়ে করে বাইরে সেটেল হওয়ার প্ল্যান করছিলে। এটা তোমার সন্দেহ, সত্যি না। মন্দ না, একটা সন্দেহ নিয়ে দাম্পত্য জীবন শুরু করা মোটেও সুখের হতো না। আচ্ছা, তাহলে তো তুমি তোমার মতো আর আমি আমার মতো ভালোই আছি, তাই না? আসছি। তুমি যদি জানতে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি এখন কেন বলছো এই কথা? তুমি সেদিন কেন বলনি? তুমি সেদিন কেন বলনি? আমি কেন সেদিন তোমার মনের কথা শুনতে পাইনি? বেশি কথা বলো, একদম গাছ নেবে। এই যে প্রেসক্রিপশন দাও। আপনার হাজবেন্ড? ওনাকে ফোন করে সাবধান করে দেন, আপনাদের ড্রাইভারটা আজকে একটা বিপদ ঘটাবে। ভয়ের কিছু নেই, ও আমাদের অনেক পুরনো ড্রাইভার। আপনাদের এই পুরনো ড্রাইভারই আজকে অনেক বড় একটা বিপদ ঘটাবে ভাবি। বেশি বুঝি, আমার স্বামীর জন্য এত দরদ কেন? আমার মনের কথা জানে। ড্রাইভার যেন তাকে বলেছে, কি করবে? ফাউল কোথাকার, হিংসে, পেট ভর্তি হিংসে।
সে ডাইনি কই? আপনি কার কথা বলছেন ভাবি? তুমি জানো না কে করে এসব কারসাজি? শোনেন, বিভার অনেক জ্বর, আপনি চিৎকার চেঁচামেচি করবেন না, ঘরে যান যান। জ্বর হবে না? আমার স্বামীকে খুন করার জন্য সে কুফরি কালাম করছে, তার আসর এখন নিজের উপর পড়ছে। আল্লাহ তুমি বিচার করো গো আল্লাহ। আই মেশ আই ঠান্ডা মাথায় বলো তো কি হয়েছে আমাকে বলো। আন্টি আপনি আমারে ঠান্ডা হইতে বলেন। ওই ডাইনি বেটি দুপুরে আমারে বললো আমার স্বামীর বিপদ হবে, আর 1 ঘন্টার মধ্যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো। জাদু জাদু করছে। দিবা এসব জানবে কি করে? আপনি জানেন না আন্টি, আপনি জানেন না সে বান মারছে। তাহলে আমার দুপুরে আমার স্বামীরে সে এত বড় বিপদ কেন দিল? মা, তুমি এখানে একা বসে আছো, দেখি দেখি জ্বরটা কি এখনো তো গা গরম তোমার। বাবা আমি ঠিক আছি। তোমার তো জ্বর এখনো আছে মা। একা থাকতে চাও? ঠিক আছে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ।